হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে আজকে একটি কাঁকড়া রেসিপি আমি শেয়ার করব। এই কাঁকড়াগুলো আমরা খেয়েছিলাম দীঘার উদয়পুর বিচে, অসম্ভব টেস্টি ছিল। আর এটা হচ্ছে উদয়পুর বিচ, প্রচুর মানুষের ভিড় এখানে। এবারে চলো দেখে নিই কাঁকড়াগুলো কিভাবে পরিষ্কার করছে। আমরা এনাদের কাছেই কাঁকড়াগুলো নিয়েছি। এনারা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নাও করে দেবেন। কাঁকড়াগুলো ক্লিন করা হয়ে গেছে, এবারে রান্নার পালা। এই কড়াইয়ের মধ্যে কিন্তু ওনারা সারাদিন মাছ, কাঁকড়া, চিংড়ি এসব করতেই থাকে, তাই জন্য বারবার ধোয়া সম্ভব নয়। এর মধ্যে ওনারা তেল দিয়ে দিল। তেল গরম হয়ে গেছে, এবারে ধুয়ে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিল। এবারে এই কাঁকড়ার মধ্যে লবণ হলুদ দিয়ে দেবে। কাঁকড়াটাকে ভালো করে ভেজে এর মধ্যে আদা, রসুন ও পেঁয়াজের কিমা দিয়ে দিল। এইবার এর মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কার গুঁড়ো ও টমেটো সস। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবে। এখন অনেকটাই কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবে। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবে সেদ্ধ হওয়ার জন্য।
কাঁকড়াটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে ধনেপাতা আর মিট মশলা। দেখো জলটা পুরোপুরি শুকিয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। কাঁকড়াটা পুরোপুরি রেডি। এবারে আমাদেরকে প্লেটে সার্ভ করে দেবে। যারা ক্র্যাব লাভার বা কাঁকড়া পছন্দ করো তাদের কাছে কিন্তু এটা অমৃত। আমার কিন্তু দারুণ লেগেছে, তোমরা গেলেও অবশ্যই ট্রাই করবে এই কাঁকড়া রেসিপিটা। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। বাই বাই।